আপনি মুনকার নাকির বিশ্বাস করেন কিনা? ইয়েস অর নো? আপনি বিশ্বাস করেন না? আপনি মুনকার নাকির বিশ্বাস করেন কিনা? ইয়েস অর নো? আপনি বিশ্বাস করেন না? আপনারা সাধারণ জনগণ আমার কথা শোনেন। উনি মুনকার নাকির বিশ্বাস করে না। কবরে গেলে যে তিনটা সোয়াল করা হবে, মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। আপনারা পরে শুনবো, আপনারা পরে শুনবো। আসসালামু আলাইকুম। হুজুর ওস্তাদরা আছেন এখানে সবাই, ওই যে আপনারা ওলামা একরাম আছে এখানে, উপজেলা মসজিদের খতিব আছে, বড় মসজিদের খতিব আছে, বটতলার খতিব আছে। আপনি যে কথা বললেন একটু আগে যে মুনকার নাকির কথায় বিচার হবে না, এটা আপনি কোথায় পাইলেন? না না, যে হাদিসটা আপনি অস্বীকার করলেন কেন? মুনকার নাকিরের 3 সোয়ালের পরে আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলবে আমার বান্দা সত্যি কথা বলছে। স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস, হাদিসে কুদসি 66 নম্বর হাদিস। আপনি কিভাবে বললেন এটা? আপনি মুনকার নাকির বিশ্বাস করেন কিনা? ইয়েস অর নো? আপনি বিশ্বাস করেন না? আপনারা সাধারণ জনগণ আমার কথা শোনেন। উনি মুনকার নাকির বিশ্বাস করে না। কবরে গেলে যে তিনটা সোয়াল করা হবে, মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। আপনারা পরে শুনবো, আপনারা পরে শুনবো। আপনারা বসেন, হাতে যেটা জানতে না ছবি হাতে যেটা ওনাকে দিয়ে যেতে বলো, আমাকে এখানে দিয়ে দেবে না বসে এটা রাতের পর রাতে কিন্তু না যদি ওনার পরিচয় দেওয়া হবে, যদি ওনার পরিচয় দেওয়া হবে আমি যদি কোনো দুষ্কৃতিকারী হয় তাহলে ওনারা আমরা আইনে কথা বুঝতে পারছেন। কিন্তু আপনারা কি বলছেন মেহরবানি করে আপনারা বসুন, মেহরবানি করে আল্লাহ হচ্ছে আপনারা বসুন, আল্লাহ হচ্ছে আপনারা বসুন, আল্লাহ হচ্ছে বসুন।
কথা বলো। আমরা পড়ে আসছি যে মৃত্যুর পরে ফেরেশতা আসবে কবরের মধ্যে, এটা হাদিস কুদসির 66 নম্বর হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। বাবা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী জানাজার জন্য রওনা করলাম। ওই আনসারীকে যখন কবরে রাখা হয় নাই, ওই সময় কবরের পাশে আল্লাহ রাসূল গেলেন, যে কবরের পাশে বসলেন, চারিদিকে সাহাবায়ে কেরাম বসলেন। চুপচাপ বসেছিলেন, কিছুক্ষণ পর মাথা উঁচু করে বলছে, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি। সাহাবায়ে কেরাম তোমরা কবরের আযাব থেকে পানা চাও, তিনবার বলছেন এই কথা। এরপর আল্লাহ রাসূল বলছেন যে যখন মুমিন বান্দার কবর দুনিয়া থেকে সে পরিত্রাণ করে চলে যায়, আখিরাতে পা রাখে, তখন তার সাথে কি আচরণ করা হয় জানো? তার কাছে ফেরেশতাদের বিশাল একটা দল আসে, সাদা চেহারাওয়ালা, সূর্যের মতো চকমক করতে থাকে। তার চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত ওই ফেরেশতারা বসে থাকে। এরপরে ওই মালাকুল মউত আসে, আয়েশা তার জান কবজ করে। জান কবজ করার পরে জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসে, সুগন্ধি নিয়ে আসে, এগুলি যে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে ইল্লিনে রাখা হয়, তার আমলনামা এবং তার রূহটা জমিনে পাঠানো হয়। কেন পাঠানো হয়? দুইজন ফেরেশতা আসবে, আয়েশা ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করবে ফেরেশতারা। এখন হুজুর বলতেছে, হুজুর এই ফেরেশতা এই যে প্রশ্ন করবে, এই ফেরেশতাকে হুজুর বিশ্বাস করে না। আমি এই জন্য হুজুরের কাছে জানতে চাইছি হুজুর এটা বিশ্বাস না করলে সমস্যা আছে কিনা, এতটুকুই। আমাদের যিনি কথা বলেছেন, আমাদের যিনি কথা বলেছেন, আবু প্রধানের নাম করেছেন না, নাম করেছেন না, এরপরে আরেকটু শুনেন। আসরের আগে আমাদের উপজেলার যত ওলামায়ে কেরাম আছেন, বড় মসজিদ থেকে নিয়ে বটতলা, বড়ে, সকলে আসছিলেন এসে আবেদন রেখে গেছে। ওনার সবচেয়ে বড় যেটা হলো যে কথা বলতেছে, কথা বলার পরে হুজুরের সঙ্গে দেখা করে ওইখানে কথা বলে কিন্তু আসলে এখানে এসে জিনিসটাকে ভুল করছে, এটা ক্ষমা চাইতে আমরা যারা আছি আসলে বিশৃঙ্খলার জন্য উড়ি যাই, তাই না? উড়ি যাই, কিন্তু যেহেতু ক্ষমা চাইছে আমাদের এই এলাকার সন্তান, ওনারে যাইতে দেওয়া হোক, যাক চলে যাক নিরাপত্তায়। আমরা যেহেতু হুজুরের বয়ান শুনছি, যতটুকু গ্রহণ করার অতটুকু তো আমরা গ্রহণ করব, স্বাভাবিক। আর উনি যেহেতু উনি এই সবার যে নিয়ম, এক জায়গায় যদি উনি প্রশ্ন করার মতো হইতো তাহলে প্রশ্নটা হুজুরের করে যায় করতে পারত, কিন্তু এই মাহফিলের মধ্যে একটা যে কোনো জিনিস ভালো হোক আর মন্দ হোক জিজ্ঞেস করতে গেলে আরো 10 জন তার দিকে তাকায় থাকে, এবং এই যে আসলে বিশৃঙ্খলার জন্য উনি যায়। কারণ হলে উনি যদি ভালো কিছু হয় তাও গ্রহণ করার মতো, রাইট কিছুটাও হয় তাও আমরা গ্রহণ করব না। এগুলি কোনোদিন মেনে নেওয়া যায় না। সিদ্ধান্ত গ্রহণ করে যেভাবে